আসসালামু আলাইকুম। বিনিয়োগ ইন বিডস্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বাজারে বর্তমানে কি ঘটতেছে এবং আগামী সপ্তাহে স্পেশালি রবিবার থেকে কি ঘটতে পারে তা নিয়ে প্রথমে আলোচনা করব। স্ক্রিনে আমার নাম্বার আছে, যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, এখন আমরা গতদিন যতটুকু আমরা জানি যে মার্কেটে টানা ৩-৪ দিন বাড়ার পর, স্পেশালি যদি আপনারা দেখে দেখেন একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন বাড়ার পর গতদিন একটা আসলে ভালো লাল ক্যান্ডেল আসছে এবং সূচক বলতে পারেন প্রায় 32 পয়েন্ট মাইনাস গেছে। এবং এই মাইনাসের কারণে যেটা আমরা দেখতেছি, উপরে একটা পিন বারও আছে, যেটা আসলে একটু ভয়ের কারণ অনেকের মতে। কারণ এখানে দেখেন এই জায়গায় পিন বার হয়েছে, এই জায়গায় লাল পিন বার, এইগুলো জায়গায় লাল পিন বার আসার পরই মার্কেট অনেক সময় নেমে যায় এবং এখানেও এটা হওয়ার চান্স আছে। তো প্রথমেই দেখেন, আমি আজকের ভিডিওতে আমি আমার মাথায় বা আমার আলোচনায় যেটা মনে হয় সেটা আমি আপনাদেরকে জানাবো। আপনারা কেউ আমার কথা অন্ধভাবে ফলো করবেন না, বা আমি যে অ্যানালিসিস করব সেটা যে হবেই এর কোনো নিশ্চয়তা বা গ্যারান্টি নাই, এটা আমি কখনো দিই না। এটা জাস্ট আমার জ্ঞান বুদ্ধি, আমার এক্সপিরিয়েন্স, আমি জীবনে যা শিখছি তা নিয়ে অ্যানালিসিস করি। তো কেউ আমার কথায় দয়া করে কিনবেন বা বেচবেন না, নিজে নিজে আমারটার সাথে মিলিয়ে দেখবেন। আমার টার্গেট হচ্ছে আপনাকে আমার আলোচনা জানানো, আপনিও দেখার সময় মিলিয়ে দেখবেন আমার কথাটা কতটুকু যৌক্তিক, কতটুকু ভুল। ভুল হলে আপনি এড়িয়ে যাবেন, আর সঠিক হলে আপনি কিনবেন। তো আজকে আমার যেটা মনে হয়, দেখেন এখানে অনেক বলার আসলে অনেক কিছু আছে। এখানে আমার আসলে ট্রেন্ড লাইন অনেকগুলো আঁকা আছে, আমার আলাদা এখানে যেটা চার্ট লেবাটে আছে, আমার মনে করেন অল টাইম ট্রেন্ডে আমার অনেকগুলা ট্রেন্ড লাইন আঁকা আছে, যেখানে বিভিন্ন দিক দিয়ে আলোচনা করা আছে। বাট এটা নিয়ে আমি আপাতত এখন যাচ্ছি না। মেইনলি আমি যেটা বলবো, দেখেন দুইটা ট্রেন্ড লাইন আমরা আঁকছি, একটা হচ্ছে এইটার সাথে এইটা জোড়া লাগাইছি। যদি এভাবে করে আঁকি তাইলে জিনিসটা মার্কেট কিন্তু ঠিক এই জায়গায় ধাক্কা খাইছি, যেটা ধাক্কা খাওয়া উচিত। আচ্ছা, আরেকটা ট্রেন্ড লাইন আমরা এই নিচের বটমের সাথে এই বটমটা লাগাইছিলাম, কিন্তু এখন এই বটম মোটামুটি এটা এই বটমও যদি লাগান তাইলে এই জায়গায় এসে মার্কেট সাপোর্ট নিছে, বা এটাও লাগাইতে পারেন, মার্কেট এখানে এসে সাপোর্ট নিছে। তো মার্কেট এখানে সাপোর্ট নিবে মোটামুটি আশা করা গেছিল, কারণ এটা হচ্ছে ইতিহাসের একটা মানে সর্বনিম্ন পয়েন্ট। মার্কেট এর নিচে যাওয়াটা খুবই টাফ। এটা কেন আমি বলি, কারণ এইখানে তিনটা বড় বড় নিউজ ঘটছিল। এখানে ট্রাম্পের শুল্ক ছিল, এখানে ইরান আর ইসরায়েলের যুদ্ধ ছিল, এবং ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ ছিল। তিনটা কারণে শেয়ার মার্কেট নামানো হয়েছে, আরো বিভিন্ন ছোট বড় কারণ ছিল। তো এখন তো এরকম কোনো বড় কারণই নাই, এখন জাস্ট এক মার্জিন রোল দিয়ে ওইটা দিয়ে বাড়িয়ে নামায় ফেলা হয়েছে, এবং এটা জোর করে। আপনি দেখেন কি শার্প, এখানে নামার সময় কিন্তু লালগুলা দেখেন ছোট 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 ক্যান্ডেল, এরপর বড় এরকম হয়ে নামছে। এখানে দেখেন বড় বড় লাল ক্যান্ডেল, টানের টান নামছে, টানের মার্কেট পুরো শার্পলি একটা নামা নামছে। তো এই শার্প স্পেশালি এইখানে। তো এই মার্জিন রুল আগামী দিন যদি রবিবারে আমাদের বিপক্ষে যায় তাহলে হয়তো আরো 2-1 দিন নামবে, কিন্তু এটা যদি পজিটিভ হয় তাহলে মার্কেট নেমে আবার উঠা শুরু করবে। এবং মার্কেট কি নামতে পারে, অফকোর্স নামতে পারে। মার্কেট কত যেতে পারে ভাই? মার্কেট 4,500 বা 400-তে যেতেই পারে, যদি একান্ত বাজে নিউজ আসে, একান্ত দেশের সমস্যা হয়, নির্বাচন নিয়ে হ্যান ত্যান, তাহলে মার্কেট 4,400 বা 500-তে যাওয়া ব্যাপার না। কিন্তু আমার কাছে কেন মনে হয় এখন আতঙ্কের সময় না, এখন আসলে ইনভেস্টের সময়, সেটা আমি আমার নিয়মে আপনাদেরকে জানাই। দেখেন, আমি যদি এখানে আওয়ারলি চার্টে যাই, আমরা ডেইলি, মান্থলি, আওয়ারলি সব চার্টগুলোই খেয়াল রাখি। আওয়ারলি চার্টে গেলে যেটা আমি খেয়াল করছি অনেক আগেই, কিন্তু এটা নিয়ে আমি কথা বলি নাই। দেখেন আওয়ারলি চার্টে এখানে একটা বড় গ্যাপ সৃষ্টি হয়েছে। আপনি যদি জুম করে আপনাকে দেখাই, এই জায়গাটা ভালো করে খেয়াল করলে দেখবেন এখানে আওয়ারলি চার্টে একটা মার্কেট গ্যাপ দিয়ে মার্কেট উঠে গেছে। এবং আমরা যতটুকু জানি মার্কেট সহজে এরকম গ্যাপ রাখে না, নর্মালি মার্কেট ইনফ্যাক্ট মার্কেট গ্যাপ রাখেই না। স্টকে মাঝে মাঝে গ্যাপ থাকে, কিন্তু মার্কেট গ্যাপ রাখে না, গ্যাপটা ফিল আপ করে। এবং আপনি দেখবেন আর কোনো জায়গায় এই জায়গায় এগুলো জায়গায় গ্যাপ পাবেন না। এখানে হালকা গ্যাপ হয়েছে, মার্কেট আবার নেমে ফিল আপ করছে। মার্কেট গ্যাপ রাখেই না, এবং এই কারণে মার্কেটকে এই জায়গায় আবার ফিরে আসতে হবে। এবং যদি এই জায়গায় ফিরে আসে তাহলে যেটা শুরু হয়েছে এখান দিয়ে, এটা কিন্তু আমি গ্রুপে আরো কয়েকদিন আগে জানাইছি, গ্রুপে আরো 2-1 দিন আগে জানাইছি। কিন্তু এখানে আমি একটা বলেই রাখছিলাম আমার গ্রুপে যে এখানে একটা সুইং ক্রিয়েট হইতে হবে। তো এই গ্যাপটা ফিল আপ করার জন্য আমার মনে হচ্ছে মার্কেট এখন নামা শুরু করবে, এবং নেমে নেমে মার্কেট হয়তো হইতে পারে আগামী দিন মার্জিন রুল আমাদের বিপক্ষে যাবে, বা আরো দুই উল্টাপাল্টা কারণে, বা এখান থেকে একটু উঠবে, উঠে আসতে দিলে নামবে, এরকম টানা যে লাল হবে এরকম না। হইতে পারে কালকে সবুজই থাকতে পারে, কালকে বলতে রবিবারে, এরপর আস্তে আস্তে নামতে আমার ধারণা নেমে এই জোনটা অন্তত টাচ করতে হবে, এটা ফিল আপ করতে হবে। এবং ফিল আপ করলে এখানে আমি ধরতেছি মিনিমাম 4,785 বলতে পারেন, 85 জোনটা টাচ করতে হবে। এইখান থেকে মার্কেট যদি ঘোরা শুরু করে, এবং এইখানেই আপনি বলবো আপনি চাইলে কিছুটা কিনবেন, এখান থেকে মার্কেট যদি ঘোরা শুরু করে তাহলে সেটা মার্কেটের জন্য অনেক ভালো হবে। এবং যদি ডেইলি চার্টে আপনাদেরকে দেখাই, তাহলে দেখেন এখন আমরা মার্কেটের কোন স্টেজে আছে একটু বোঝার চেষ্টা করেন। মার্কেট যখন গত মেতে, এই আমার পয়েন্ট আঁকা আছে, গত 29 মে 4,588-তে গেছিল, আর এবার 16 নভেম্বর 4,620-এ গেছিল। তো
29 মে যখন মার্কেট এখান থেকে উঠে, প্রথমে কিন্তু দেখেন টানা 3টা সবুজ ক্যান্ডেল, এরপর লাল একটা, এরপর 3টা সবুজ, এরপর কয়টা লাল আসছে, এসে মার্কেট একটা সুইং কমপ্লিট করছে। এটা ট্রেডিং এর ভাষায় আমরা সবসময় বলি মার্কেট সুইং বা স্টক সুইং করে করে আগায়, এক টান দিয়ে লাফ দিয়ে যায় না। আপনি এখানে দেখেন নামার সময় কিন্তু একটা সুইং করছে, নামছে এই হইছে, এরপর নামছে এই, টানা নামে না, আবার টানা নামে এইখানে হয়েছে, মার্কেটে থামতেই হয়, এটাই বাস্তবতা। টানা সবুজও হয় না, টানা লালও হয় না, লাল সবুজ এরকম বাড়ি দিয়ে হয়, যেটা বেশি হয় ওইটাই মার্কেট সাথে যায়। সবুজ বেশি হলে মার্কেট উপরে উঠে, লাল ক্যান্ডেল বেশি হলে মার্কেট নিচে নামে, এটা বাস্তবতা। তো এইখানে একটা সুইং কিন্তু কমপ্লিট করছে, করার পর মার্কেট একটা বড় উত্থান দিছে। আমি মনে করি আমরা এই সেম এখানে একটা সুইং পাবো, যেটা হচ্ছে এখান থেকে মার্কেট যখন উঠছে, উঠার পর এইখানে এসে মার্কেট এইখানে হালকা এখানে টাচ করে উঠবে, এবং এইখানের মতো কি শার্প ট্রেড পাবো কিনা সেটা আমি নিশ্চিত বলতে পারছি না। এটা শার্প, এই যে লম্বা টানের টান বাড়া, এইটা পাইতে হলে আপনাকে মানে দেশের সার্বিক অবস্থা ভালো হইতে হবে, একটু নিউজ ভালো আসতে হবে, নির্বাচন এসব কিন্তু পারফেক্ট ফাইনাল হইতে হবে, তো তখন এগুলো হয়তো শার্প বাড়বে। নইলে হয়তো দেখবেন খুব স্লোলি এরকম ভেঙে 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 বাড়তেছে। বাট মার্কেট নিয়ে এই কারণে আপনি ভয় পাবেন না, যেটা আমি আপনাদেরকে বারবার বলতেছি, যে মার্কেট আমার ধারণা এখান থেকে আপনি মিলাই দেখবেন, আমার কথাটা আপনি আগামী কদিন মিলাই দেখেন, ভুল হলে তো আমি ভুল, কিন্তু অন্তত আপনি এখানে একটা সাহস পাবেন যে মার্কেটকে আপনি কালকে সব সেল দিবেন না। এইটা যে আছে না আমাদের আতঙ্ক, যে কেউ বলতেছে আতঙ্ক 4000-এ যাবে, কেউ বলছে 4200-তে যাবে, এই যে আপনার কাছে এখন আতঙ্ক কাজ করতেছে যে 4800 থেকে 4200 বা 4000 যদি যায়, তা আমার অনেক স্টক কিন্তু নাই হয়ে যাবে, কেমন কি করতে পারি ভাই। তো এরকম জায়গায় আমি আপনাকে একটু সাহস দেওয়ার জন্য বলতেছি, আমার ধারণা যদি নামেও মার্কেট এইখানে এসে একটা সুইং কমপ্লিট করে এখান থেকে বাড়বে, আর যদি এখান থেকে এখান তো নেমে যায়, এর জন্য আপনি এখন আর সেল দিয়েন না। এই জায়গায় আমি আগেও বলছি 5000 নিচে যাওয়ার পর আমি বলছি আর সেল দেওয়ার দরকার নেই, কারণ আস্তে আস্তে এখন থামার সময় আসতেছে। এখন আপনি সেল দিলে সেটা কি আবার কিনতে পারবেন কিনা সেটা চিন্তা করেন। আর সেল দিলেও আপনাকে সেল দেওয়ার সময় দেখতে হবে আপনার স্টকটা কি স্টক, আপনার স্টকটা কি স্কোয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, আপনার স্টকটা খুব ভালো একটা স্টক, নাকি আপনার স্টকটা খান ব্রাদার্স, আনোয়ার গ্যালভারিজিং, যে যাদের কোনো ভিত্তি নাই, ফান্ডামেন্টাল নাই, এগুলো যখন নামের টানের টানে এক নিচে নেমে যায়, তো আপনার স্টক সেল বা বাই ওই চিন্তা করে দিতে হবে। আপনার যদি স্টকটা ফালতু স্টক হয় তাহলে ওটা যত দ্রুত পারবেন ছাড়বেন। জেডের স্টকগুলো দেখেন নামতে নামতে নাই হয়ে গেছে, আপনারা সেল বা বাই দেওয়ার সময় যে অনেক সময় বলে ভাই আমি সব স্টক সেল দিয়ে দেবো নাকি, সব তো সেল দেওয়ার মতো না। আপনার প্রগতি লাইভ আছে আপনার, যেটা 270 হয়ে গেছে, আপনি ওইটা নিয়ে বসে আছেন। আপনার ট্রাস্ট ইসলামিক লাইফ টিলিল আছে, যেটা 90 হয়ে গেছে, আপনি যদি ওইটা ওই জায়গায় কিনে বসে থাকেন, ওইটা সেল দেওয়া উচিত ছিল অনেক আগে। কিন্তু এখন ওইটা না দিয়ে আপনি যদি মনে করেন আমার কাছে স্কোয়ার ফার্মা আছে, বেক্সিমকো আছে, জিপি আছে, রবি আছে, ওইগুলো কি সেল দিব, ওইগুলো তো আসলে এত বেশি বাড়েই নাই। আপনার কাছে হয়তো ব্রাক ব্যাংক আছে, আপনার কাছে ডাচ বাংলা আছে, ওইগুলো কি সেল দিবেন, ওইগুলো তো এত বেশি বাড়েই নাই। ওইগুলো আপনি সেল দিয়ে কি করবেন, এটা সেল দিবেন বেশি 1 টাকা কমবে আবার উঠে যাবে, ওইটা আপনার কমিশন গিয়ে প্লাস মাইনাস কিনা বাই সেল কমিশন দিয়ে আপনার কিছুই থাকবে না। তো এইগুলা সেল বা বাই দেওয়ার সময় এই জিনিসটা আপনি নিজে নিজে হিসাব করবেন। দেখেন সিমটেক্স, সিমটেক্স কিন্তু অনেক বাড়ছে, 33, আমার যেমন 33 টাকা থেকে ঘুরে আসছে সিমটেক্স, সে এই 33-এ এসে তো মাস্ট সেল দেওয়া উচিত ছিল। তার মাসে সিমটেক্সে যদি আপনি গিয়ে দেখেন, সিমটেক্সে ইনস্টিটিউট কিন্তু অনেক সেল দিছে এই মাসে, এই মাসে এটা অক্টোবর মাসে, অক্টোবরে সিমটেক্সে হিউজ 10% সিমটেক্স থেকে চলে গেছে। তো ইনস্টিটিউট বেরো যাওয়ার পর আপনার তো আসলে ওইখানে থাকা উচিতই না, এরপর বাড়ুক না, সমস্যা কি, আপনি তো লাভ করছেন, বের হয়ে যান, নতুন করে কেন এই জায়গায় গিয়ে আপনি বাস খাবেন। একটা স্টক 15 টাকা থেকে উঠতেছে, আপনি এই 33-এ গিয়ে কেন আপনার মনে হইলো এটা 60-এ যাবে, এই আশাগুলো বাদ দেন, যেটা নিচে আছে ওইটা থেকে ভালো কিছু নেওয়ার চেষ্টা করেন। সো মার্কেট, দেশের মার্কেট নিয়ে যেটা বললাম, যে আমাদের ডিএসসি মার্কেট হচ্ছে এই জায়গায়, এই জায়গা থেকে যদি একটা সুইং কমপ্লিট করে, এই জায়গায় আমার দ্বারা সুইং কমপ্লিট করে এই যে 4785 আমি বললাম, ওই জায়গা পর্যন্ত আসতে পারে, এবং এরপর আমরা দেখবো এই ট্রেন্ড লাইনটা, তখন আশা করি এই ট্রেন্ড লাইনটা ব্রেক দিয়ে উপরে যাবে। এটা আপনাদেরকে খেয়াল করতে হবে, ব্রেক দিয়ে যাবে, এবং ব্রেক দিয়ে যাওয়ার পরও দেখবেন এখানে প্রতিটা স্টেপে আটকাবে। যেমন আপাতত আমি গন্তব্য বলবো 5000, এখানে মার্কেট অনেক দিন, এখানেও দেখেন অনেক দিন একটু ধাক্কাধাক্কি করছে, এইখানেও ধাক্কাধাক্কি করছে। প্রথম টার্গেট থাকবে 5000, যে 5000টা মার্কেট ক্রস করো, বেশি দূরের চিন্তা আপাতত করার দরকার নেই, যে 5000 আপাতত যাক, দেশের পরিস্থিতি বুঝে 5000-এ যাওয়ার পর দেশে উল্টাপাল্টা নিউজ নাই, নির্বাচন হবে, সবকিছু পজিটিভ, তাইলে ধারণা করবেন মার্কেট এই 5400 5500-তে আসবে, তাইলে হয়ে যাবে। আর যদি দেখেন সবকিছু খুব পজিটিভ হচ্ছে, তখন 6000-এর টার্গেট, কিন্তু এত দূরে টার্গেট আপাতত নেওয়ার দরকার নেই। আরেকটা জিনিস খেয়াল করলে দেখবেন মার্কেটে কিন্তু এখনো ভালো ভালো স্টকগুলো হল্ট হচ্ছে না, এটাও প্রমাণ মার্কেটে এখন আসলে বড় বিনিয়োগকারী এখনো পজিশন নিতেছে, যেটা আমি মনে করি তারা এখনো এই সুইংটা কমপ্লিট করে যখন মার্কেট উঠবে, তখন দেখবেন এই জায়গায় শুধু এ ক্যাটাগরির বি ক্যাটাগরির স্টক হল্ট, বা অন্তত আপনি লপেট যেগুলো এ বি ওইগুলো হল্ট দেখবেন। এখন দেখেন এগুলো সব বেশিরভাগই কিন্তু এই ফার্স্ট পিএন সিএনএ এগুলো কি ভালো স্টক, আইএসএল এগুলো টানা নামছে, এখন টানা উঠতেছে আবার 10%, এগুলো হোল্ড করার কোনো ব্যাপারও না, এগুলো স্টক হোল্ড করতে আপনার এমন কোনো টাকা লাগবেই না, এগুলো জাস্ট আপনি দেখবেন, দেখেন এখানে টানা নামছে, এখান থেকে আবার টানা কয়দিন উঠতেছে,
এগুলো হোল্ড করতে আপনার এমন কোনো টাকা লাগবে না। তো এগুলোতে রিস্কি স্টকে আপনি ঢুকবেন কিনা এটা আপনার নিজের ডিসিশন নিজে নেন, আমি আসলে এগুলো নিয়ে কিছু বলতে পারি না। কিন্তু এবং এইগুলো স্টক আসলে অ্যানালিসিস মানেও না, কারণ এগুলো পিওর গেমলিং। মার্কেটকে যখন খুব বেশি গেমলিং করা হয় তখন অ্যানালিসিসের মানে বাইরেই কাজ করবে। অ্যানালিসিসটা কাজ করে যখন মার্কেট স্বাভাবিক, যখন মার্কেটটা পাবলিক খেলতেছে। কিন্তু যখন স্মার্ট মানি মার্কেটে পাবলিক নেই, এখন মার্কেটে ভলিউম অনেক কম, এই জায়গায় স্মার্ট মানি বেশি খেলবে, স্মার্ট মানি বেশি যাই যাই করতে পারে, কারণ হালকা আপ ডাউন স্মার্ট মানি করতেছে। তো মার্কেটের মানে মোমেন্টামটা আপনাকে বুঝতে হবে, মার্কেটে কোন সময় আপনি ট্রেডিং করবেন। আরেকটা জিনিস আমি বলি সবসময় যে মার্কেটের ডাউন ট্রেন্ডে ট্রেডিং করবেন না, নিচে নামতেছে ওইখানে আপনি ট্রেডিং এ যায়েন না। অনেকে বলেন ভাই লাল মার্কেট আপনি কেন কিছু বলেন না, কারণ লাল মার্কেটে তো কেনার সময় না, লাল মার্কেট আপনি পারলে সেল দেন নইলে চুপ থাকেন, লাল মার্কেটে আপনি কিচ্ছু করবেন না। মার্কেটে সবুজ যখন তখন আপনি আস্তে আস্তে এন্ট্রি নেবেন, এখন যেরকম আস্তে আস্তে এন্ট্রি নেওয়ার সময়। এখন এই 4 দিন সবুজ দেখেন, এই যে নামছে একটা জায়গায় কি টানা 4 দিনে আপনি সবুজ ক্যান্ডেল দেখছেন, এই যে নামছে টানা 4 দিন দেখেন, টানা 4 দিন নাই। যখন টানা 4 দিন সবুজ মানে মার্কেটে একটা পজিটিভ সাইন আসছে, পাবলিকের মাঝেও সাহস আসছে, অনেক বিনিয়োগকারী আস্তে আস্তে আসবে। সেই হিসাবে মার্কেটকে ধীরে সুস্থে যাইতে দেন। সামনের দিন রবিবারটা দেখেন, রবিবারে মার্জিন রুলে কি আসে, এর উপর মার্কেটের এফেক্ট কি পড়ে। যদি টানা লাল হয় তখন আপনি নতুন বাইরে যায় না, একটু ওয়েট করুন, অপেক্ষা করেন, লালটাকে একটু কমতে দেন বা সবুজ দুই একটা ক্যান্ডেল দেখেন। অথবা যেটা আপনার বিশ্বস্ত স্টক, যেটা আর নিচে নামা উচিত না, এরকম অনেক স্টকই আছে, আমি নাম বলতে পারবো মানে এখন বলতেছি না, কিন্তু অনেক স্টকই আছে আপনি মানে খুঁজলেই পাবেন, সব নাম আমার মনেও নাই। অনেক স্টক একটা বটম এর নিচে চাইতেছে না, আপনি দেখবেন 2 টাকা নামে আবার 2 টাকা উঠে যায়, 2 টাকা ভালো স্টক আপনি খুঁজলেই পাবেন। ওইগুলো স্টকে আপনি আস্তে আস্তে পজিশন নেবেন। আপনারা তো একদিনে কিনতে হয় না, বেশিরভাগ মানুষ আমি দেখি ভাই আজকেই বলেন আজকেই কিনে ফেলবো, আমার কাছে 10 লাখ টাকা আছে আজকেই কিনে ফেলবো। কিন্তু আপনার কাছে 10 লাখ টাকা থাকলে আজকেই কেন কিনবেন? আপনি আজকে 50,000 টাকার কিনেন, 1 লাখ টাকার কিনেন, কালকে তো আবার মার্কেটে আসবেন, মার্কেট থেকে তো আপনি চলে যাচ্ছেন না, কালকে আবার আসবেন আবার কিনেন, দেখবেন 1 সপ্তাহের মাঝে 2 সপ্তাহের মাঝে স্টক কেউ একই জায়গায় ঘুরেফেরা করতেছে। ওইগুলা দেখেন, ওইগুলা দেখে কিনেন। যেমন মনে করেন ফ্যাকডিল, আমি আপনার ফ্যাকডিল জাস্ট একটা কথা বলি, ফ্যাকডিল নিয়ে দেখেন। ফ্যাকডিল মোটামুটি অনেক বাড়ছে, অনেক উপরে গেছে, গিয়ে এরপর তো নিচে আসলো, এখানে আসার পর যখন ডিভিডেন্ড ঘোষণা দিল এখান থেকে টানা নামলো, নামার পর এখানে অনেকদিন স্টেবল হইলো, এরপরে আসলে নামতো না, মার্কেট ভালো হয়ে গেছিল, এরপর নামতো না। কিন্তু কি হয়েছে, ওদের ফার্স্ট কোয়ার্টার বাজে আসে, ফার্স্ট কোয়ার্টার বাজে আসায় ফ্যাকডিল দুরুম করে অনেক নিচে নেমেছে। কিন্তু এই ফ্যাকডিল আপনার কি মনে হয় ফ্যাকডিলের মতো কোম্পানি আসলে আলটিমেটলি ওদের সব কোয়ার্টার বাজে দিবে? আমার তো পার্সোনালি মনে হয় না। ফ্যাকডিল কিন্তু আসলে এখন কেনার একটা ভালো সুযোগ গেছে, এবং দেখেন আস্তে আস্তে আবার বাড়তেছে। ফ্যাকডিল কিন্তু দেখেন 13 টাকায় দিয়ে গেছে, 13 টাকায় দিয়ে গেছে, যে কোনো কেউ চাইলে এখানে ভালো অ্যামাউন্ট কিনতে পারতো। এবং এই জায়গায় তো ফ্যাকডিল আসবেই, 17 টাকা 18 টাকায় আসবেই। এবং শুধু দেখেন, ফ্যাকডিলের আপনাকে আমি পুরানো ইতিহাস দেখাই, দেখেন অনেক আগে এই জায়গায় তারা টানা 2 কোয়ার্টার নেগেটিভ ইপিএস দিছিল, অনেক কি 2023-এ, এরপর 1 কোয়ার্টারে কিন্তু সেটা কভার করে ফেলছিল। তো এবারও যে এইটা দিছে, এর কি গ্যারান্টি আপনার পরের কোয়ার্টারে কভার দিবে না? এবং ইপিএস গুলো কিন্তু ওরা চালাকি এইভাবেই করে যে ফাইনাল যেহেতু আনঅডিটেড ইপিএস থাকে, প্রতি কোয়ার্টারেরটা থাকে অনিরীক্ষিত, আনঅডিটেডটা ওরা যা ইচ্ছা দিয়ে দেয়। কিন্তু বছর শেষে অডিটেড যেটা করা হয়, যেটা আসলে একটা কোম্পানি দিয়ে হিসাব করা হয়, তখন সেটা রিয়েল রাখে। যে কারণে বছরের মাঝখানে 3 কোয়ার্টার ওরা যা ইচ্ছা তাই করে, বছর শেষে অ্যাডজাস্ট করে ফেলে। তো সেই হিসাবে এগুলো জিনিস আপনি খেয়াল রাখবেন যে ইপিএস একবার নেগেটিভ দিছে, আপনি লসে সেল দিয়ে দিলেন, কিন্তু পরের বারে টান তুলে ফেলবে, এরপরে দেখবেন 18-20 চলে গেছে। সো এটা হচ্ছে মার্কেটের আজকের জন্য আমি এতটুকুই বলবো, মার্কেটটা খেয়াল রাখেন, দেখেন, এবং হুজুগে বিভিন্ন পেজকে বিশ্বাস করে চলবেন না, একটু নিজে অ্যানালাইসিস করেন, নিজে বোঝার চেষ্টা করেন, লজিক খাটান। যে কোনো কেউ কিছু বললে সেটা লজিক্যালি চিন্তা করেন। আমি বলি বা যেই বলি লজিক্যালি, আমার কথা আপনি অন্ধভাবে বিশ্বাস করার দরকার নেই, লজিক্যালি আপনি মাথা খাটান, খাটাই দেখেন সঠিক হইলে আপনি সেটা ফলো করবেন, না হইলে ফলো করবেন না। সিদ্ধান্ত ডিসিশন সব সময় আপনি নিজে নেবেন, উপদেশ নেবেন 100 জনের কাছ থেকে। এটা আমি বলি, আমি নিজে উপদেশ 100 জনের কাছ থেকে নিই, ভাই এটা কি করবো, ওইটা হবে, ওইটা উপদেশ নিচ্ছি, সিদ্ধান্ত আমার, কিনবো এটা আমার। এটা আপনি নিজে কেনার আগে চিন্তা করে কিনবেন যে ভাই এইটা কি, স্টকটা কি, সবকিছু মিলাই ভালো মনে হইতেছে, এবং সেই সিদ্ধান্তে আপনি বিশ্বাস করবেন। তাইলেই যদি মার্কেটে কিনে সেটা ধরে রাখতে পারেন সঠিক সময় পর্যন্ত, এটা প্রফিট পাবেন। আর নইলে বারে বারে ডানে বায়ে ঘোরাফেরা করলে আলটিমেটলি দেখবেন বছর শেষে লস থাকবেন আপনি। সো ভালো শেয়ারে থাকেন আর মার্কেটটা সুন্দর করে বোঝার চেষ্টা করেন, প্যানিক হবেন না, টেনশনের কিছু নেই, ইনশাল্লাহ ভালো হবে। আসসালামু আলাইকুম।